আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ ঈদের দিন সকালবেলা আমার সকালটা শুরু হয়েছে চালের রুটি আর আলবান দিয়ে। তারপরে যেহেতু দুপুরবেলা গরুর মাংস থাকবে তাই সকালেই বেশি করে চালের রুটি বানায় ফেলছে। আর এইভাবে আমরা সবসময় রুটি রাখি প্রত্যেক বছর। কারণ এভাবে রাখলে আপনি ২-৩ দিন এভাবে খেতে পারবেন। দেন নরম থাকবে, চালের রুটিটা আর শক্ত হয়ে যায় না এভাবে রাখলে। তো আমরা প্রত্যেক বছর এভাবে রাখি। আর আমি এই যে কয়েকদিন আগে একটু মেহেন্দি দিচ্ছিলাম গাছে থেকে পাড়া মেহেন্দি। তো ওগুলাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে গরুর মাংস কাটাকাটি করতেছে নিচে সবাই মিলে। আর সত্যি কথা বলতে কি ঈদের দিন ছোটবেলায় বেশি মজা হতো। এখন আমাদের মেয়েরা ছেলেমেয়েরা মজা করে, কিন্তু আমরা ছোটবেলায় যে মজাটা করতাম এখন আর ওইটা হাজার চাইলেও ফিরে আসে না। এখন আর ঈদের দিন ঈদের মতো মনে হয় না। আগে ঈদ আসবে ঈদ আসবে এই জিনিসটা শুনলেই কেমন জানি 1 মাস আগে থেকেই আনন্দ করা শুরু করতাম। আর এখন এমন একটা মানে হয়েছে যে ঈদ আসতেছে, হ্যাঁ আসছে, ঈদ চলেও গেছে, এরকম হয়ে গেছে, তাই না? তো যাই হোক, এখানে ওরা সবাই অনেক বেশি কষ্ট করতেছিল। সায়েম, তারপরে নিয়াজ, ওরা সবাই অনেক কষ্ট করতে। আর এখানে মালিহা ওরা দাঁড়ায় দাঁড়ায় মাংস কাটা দেখতেছিল, যে এই জিনিসটা একটা সময় আমরাও ছোটবেলায় করছি। এখন হাজার চাইলেও আর করা হয় না। কারণ এই গত বছর ঈদে একটু নিচে গেছিলাম, আর এই বছর ঈদে একটু যা তাও ভিডিও করার জন্য একটু গেছিলাম, যা দেখছি অনেক বছর পরে আর কি মাংস টাংস কাটা দেখছি। আর এখানে আমার ভাই দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছিল। তো যাই হোক, আর এখানে এই যে দেখেন মালিহা ওরা খেলা করতেছিল পিস্তল নিয়ে। আসলে খুব মিস করি জানেন ছোটবেলার দিনটা, কারণ তখন ঈদের সময় আমরা অনেক বেশি মজা করতাম, যেটা এখন চাইলেও আর পাই না। তো এই তো ওরা মাংসগুলো কাইটা কেটে দিতেছিল, আর এখান থেকে নিয়ে যাইতেছিল একজনে। তো মূলত ও নিয়ে যাইতেছিল। তো যাই হোক, এখানে মালিহারা অনেক বেশি দুষ্টামি করতেছিল, আর বাসায় ওইদিকে অনেক কাজ পড়ে আছে। তো সব এখানে কিছুক্ষণ থাকার পরে লাস্টে যখন মাংস প্রায় কাটাকাটি শেষ পর্যায়ে, এখনো কাটা হয় নাই, মাত্র 3 ভাগের 1 ভাগ হয়েছে। তো মাংস কাটাকাটি শেষ করে সবারই দেওয়া দিয়ে হবে। আর আমি উপরে এসে কি করছি, মানে রুটি ভাজা শুরু করে দিছি চুলাতে। আমরা সবসময় এইভাবে রুটি ভাজি, দেখা যায় টিনের উপরে একটু মাটি দিয়ে লেপ দিয়ে নিলে তারপরে ওই যে রুটিটা ভাজবে না, তখন আর রুটিটা পড়বে না, রুটিটা অনেক সুন্দর হবে। তো মাংস কিছু কাটার পরে 5 কেজির মতো নিয়ে আসছে রান্না করার জন্য, কেজি খানিক। তো ওগুলারে আমি সুন্দর করে কাইটা কুইটা ধুইয়া দিছি। আর আম্মা রান্না করতেছে। আম্মা বলছিল আমাকে চড়াইতে, বাট আমি বলতেছিলাম না আম্মা, আপনিই রান্না করুন প্রথম মাংসটা। তো আম্মাই প্রথম মাংসটা চড়াইছে। তো আম্মা সবসময় এইভাবেই রান্না করে। অনেকে মাইকা ঝুঁকে রান্না করে, যেমন আমি মাইকা ঝুঁকে রান্না করি, আর আম্মা এইভাবে রান্না করে। তো দুইটা মাংসের 2 রকমের স্বাদ, দুইভাবে রান্না করার কারণে সত্যি কথা বলতে কি অনেক মজা হয় আমার হাতের এই মাংস রান্নাটা, কারণ এইভাবে মাংস রান্না করলে অনেক বেশি ভালো লাগে। আচ্ছা, কে কোন জেলা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনি যদি আমার পেজটা ফলো করে না থাকেন, অবশ্যই তাড়াতাড়ি আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবেন। তো এই তো রান্না শেষে একটু কষানো মাংস নিয়ে খেতে বসে পড়ছি আমি, আমার ছেলে, তারপরে আমার মেয়ে, আর আপনাদের ভাইয়াও ছিল। তো মাংস কাটাকাটি শেষে এখানে আর কি মানে কাদের কিভাবে কি দিবে না দিবে ওগুলো ভাগবাট্টা করতেছিল, আর সবাই বসে বসে দেখতেছিল। এখানে আমাদের আত্মীয় স্বজনরাও ছিল, তো কাকে কিভাবে দিবে সেটা আর কি এখানে কড়াকড়ি করতেছিল, মাপামাপি হইতেছিল যে মাংস কয় কেজি হয়েছে। তো যাই হোক, এই যে মাংস পোটলা পোটলা করে আবার মারিয়াপু ভোলা থেকে পাঠাই দিছে। তো ওই যে মাংসগুলো পোটলা পোটলা করে যার যার জেমে যে যা ছিল ওগুলো এভাবে পাঠাই দিছি। আর এবার ঈদে কে কে বুড়ি নিছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি বুড়ি টুড়ি নিয়ে একদম সিদ্ধ করে ফেলছি, যদিও এখনো কাটাকাটি হয় না সময়ের অভাবে। ইনশাল্লাহ খুব দ্রুতই কাইটা ফেলবো। তা আমার ভিডিওটা আর বড় করবো না। তারপর আরো অনেকগুলো মাংস আবার আমি দ্বিতীয় চড়াই দিছি। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আর ভালো লাগলে অবশ্যই লাইক ফলো দিয়ে আমার পাশে থাকবেন, আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না।